নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা সহজ রেসিপির সঙ্গে। আজ করব ঢ্যাঁড়স সর্ষে। তো ঢ্যাঁড়স সর্ষে করার জন্য আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর সর্ষে বাটা। আর নুন তো অবশ্যই লাগবে। এই ঢ্যাঁড়সের ঝাল করতে বিশেষ কিছুই লাগে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এতে যদি পেঁয়াজ দেওয়া যেত আরও ভালো খেতে হতো, কারণ আজকে আমি নিরামিষ করব, তাই পেঁয়াজ দেব না। তো চলো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে। এবার ঢ্যাঁড়সটা আমি দিয়ে দেবো। একটু পাঁচ ফোড়নে দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাক। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নেব। চলো, ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নিয়ে ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। জিরে ধনে লঙ্কা হলুদ দিয়ে এবার একটু কষিয়ে নেব। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো চলো ভেজে নিয়ে আসি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গিয়েছে মশলা থেকে। এবার খুব অল্প জল দেবো, কারণ ভাজার সময় ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছিলো, আর ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না, তাই খুব সামান্য জল দেবো। এবার এটাকে হতে দিয়ে আসছি। দিয়ে দিয়েছি, 5 মিনিট পর আসছি। ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, হয়ে এসছে। এবার 1 মিনিট পর নামিয়ে নেব। তো চলো 1 মিনিট পর আসছি। এক মিনিট হয়ে গিয়েছে, আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। এবার তো চলো আমি তরকারিটা নামিয়ে নিয়ে আসছি। তো আমার ঢ্যাঁড়স সর্ষে হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেব। তো চলো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। তো আজকের মতো টাটা।